না না, সে মুখ্যমন্ত্রী যাবে, তারপর আবার সন্দেশ খালি পিঠে তৈরির কারখানায় যাচ্ছে মুখ্যমন্ত্রী বলে কথা। পর গেছে, তখন গেলে মহিলারা ঝ্যাঁটা প্যাটা দেখালে, হ্যাঁ মহিলারা ঝ্যাঁটা দেখালে, গো ব্যাক স্লোগান দিলে মুখ্যমন্ত্রীর মুখে তো চুন আর কালি হয়ে যেত না। যদি বুঝতাম হারানো জমিগুলো ফেরত দিচ্ছেন, শাহজাহানের সম্পত্তি নিলাম করছেন, যদি বুঝতাম অত্যাচারীদের ওখানে প্রকাশ্য দিবালোকে ফাঁসি দিতে যাচ্ছেন, তাহলে আমরাও গিয়ে মমতা মাইকি জয় করতাম। যদি তখন গেলে পরে পাবলিক যদি ঘিরে ধরে, তাহলে মুখ্যমন্ত্রীর বেজায় মানিজ্জত যাবে, তখন সাহস পাইনি। কিন্তু তার প্রাথমিক ব্যর্থতা নিশ্চিতভাবে সীমান্তে পাহারা দেওয়ার দায়িত্বে থাকা অমিত শাহের বিএসএফ এর। কুণাল ঘোষ মমতাকে দায়ী করেছিল, কুণাল ঘোষের কথা রাজীব কুমারের কথা, কুণাল ঘোষ রাজীব কুমারকে দায়ী করেছিল। এখন দুজনে এক সুরে গাইছে, সব শিয়ালের একইরা, এখন সব শিয়ালের একরা হয়েছে। ও সেটিং করতে গেছে যাতে পরে কেলানি না খায়, কারণ ও তো বাঁচবে না, তৃণমূলের হাতেই মার খাবে। ও শক্তের ভক্ত মাল, নরমের জোয়ার মাল খেয়েও কখন কি করে কোনো ঠিক ঠিকানা নেই। ও একটা মাতাল নিয়ে কোনো কথা বলবো না। বলে পার্টির টাকায়, পার্টির প্রোগ্রামে যাচ্ছি বলে পার্টির খরচায় যেতে হতো, সরকারি টাকায় সরকারি পয়সা খরচা। শুভেন্দু অধিকারী বলতে পারবে না যে 3000 পুলিশ দাঁড় করানো হয়েছে। সরকারের কোন লোক রাজনীতি করে না? ডিজি রাজীব কুমার কালকে যে প্রেস কনফারেন্স করলো, সেটা কি রাজনীতির বাইরে ছাড়া কিছু? রাজনৈতিক দলের লোকেরা প্রেস কনফারেন্স করে, সেটা ডিজি করছে। ওটা বসে আছে কে? পার্থ, অভিষেক, কুণাল না রাজীব? কালকে বোঝা দায় ছিল। মানে ভাবতে খারাপ লাগে, যেরকম একজন মানে চটি চাটা কেলানে বাংলার পুলিশের ডিজি হয়ে আছে। যেদিন সুকুমার মাহাতোরা ভুল বুঝতে পারবে, সেদিন অবশ্য ওদের আর কিছু করার থাকবে না। এখন পুলিশ টুলিশ নিয়ে বাজার ঠান্ডা করে ভোট হয়েছে, হ্যাঁ সমস্ত কিছু মিলেমিশে অনেক কিছু উপহার হাতে নিয়ে, নতুন বছরের উপঢৌকন হাতে নিয়ে মুখ্যমন্ত্রী আজকে যাচ্ছে। ঘুষ নিয়ে যাচ্ছেন, আর কিচ্ছু না। উনি প্রচুর টাকার ঘুষ নিয়ে যাচ্ছেন, কিন্তু মাথায় রাখতে হবে ওই ঘুষ দিয়ে মুখ্যমন্ত্রী সরকার বাঁচাতে পারবেন না। ওই ঘুষ দিয়ে একটা সম্প্রদায়, অল্প কিছু মানুষের মন উনি আপাতত জয় করেছেন, সেটাও বেশি দিন রাখতে পারবেন না। মানুষের মনের যন্ত্রণা, মানুষের ভেতরের দগদগে ঘা মানুষের মাথায় আছে, ঠিক সময় তারা উগড়ে দেবে। মুখ্যমন্ত্রী এভাবে নিজেকে বাঁচাতে পারবেন না, সরকারকেও বাঁচাতে পারবেন। কখনো সুজিত বোস, কখনো একে তাকে সব পাঠিয়ে গিয়ে যখন দেখেছে তারা হালে পানি পায়নি, তখন আর মুখ্যমন্ত্রী যাওয়ার সাহস দেখায়নি। সহজ সরল কথা। এখন কি রাস্তা ঠিকঠাক হয়ে গেছে, তাই এত পরিষেবা নিয়ে যাচ্ছেন উনি? রাস্তা মানে কি, রাস্তার কথা তো নয়, কথা হচ্ছে বর্তমানে একটা আন্দোলনের একটা স্বাভাবিক একটা উত্তেজনার একটা পারদের একটা সীমা থাকে, একটা সময় থাকে, তারপর সেই পারদ স্তীমিত হয়। এখন সেই পারদের উত্তেজনা একটু স্তীমিত হয়েছে, বুঝেছেন, এখন ভোটও হয়েছে, একটু বাজার ঠান্ডা হয়েছে, স্বাভাবিকভাবে তারপরে তিনি নেমেছেন রাস্তায়। সৎসাহস থাকলে তখন যেতেন। যাদের আপনার ইজ্জতের দাম, আপনি তো একটা মেয়ে, আপনার মান ইজ্জতের দাম একটা তাঁতের শাড়িতে হয়? একটা তাঁতের কেন, একটা বেনারসি সিল্কেও, বেনারসি বা আমি জানি না, একটা বিরাট কিছু উপঢৌকনে তার দাম হয়। বলছে একটা কন্যাশ্রী রূপশ্রীতে হয়। এতদিন কি ওখানকার মানুষ তাহলে কন্যাশ্রী রূপশ্রী পায়নি? ওই অঞ্চলের মানুষের জন্য কি নতুন কিছু করতে যাচ্ছেন? যদি বুঝতাম হারানো জমিগুলো ফেরত দিচ্ছেন, শাহজাহানের সম্পত্তি নিলাম করছেন, যদি বুঝতাম অত্যাচারীদের ওখানে প্রকাশ্য দিবালোকে ফাঁসি দিতে যাচ্ছেন, তাহলে আমরাও গিয়ে মমতা মাইকি জয় করতাম। মানুষের কেড়ে নেওয়া জমি তো আপনি ফেরত দিতে যাচ্ছেন না, অপরাধীদের গ্রেপ্তার করাতে যাচ্ছেন না, যে মালগুলো নতুন কোনো প্রকল্প ওখানে দিতে যাচ্ছেন না, যে প্রকল্প এতদিন দিয়েছেন সেই প্রকল্পর আবার আরেকবার নতুন করে 150 জনকে হাতে তুলে তাদের ওখানে ভাষণ মেরে টিভিতে ছবি দেখিয়ে জনগণের সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলে তাদের মানভঞ্জনের চেষ্টা করবেন। হবে না, হবে না। মানুষ এত বোকা নয় আজকের দিনে দাঁড়িয়ে, মানুষ আজকে এত বোকা নয়।
মানুষ বুঝতে শিখে গেছে। তো পিঠে তৈরির কারখানায় মুখ্যমন্ত্রী যাচ্ছেন, এত বছর বাদে যাচ্ছেন। যেমন নতুন বউ এলে বাড়িতে লোকে উলু দেয়, সেরকম পুলিশ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ফুল ছুটবে বলে। সাধারণ মানুষ পাবেন না, সাধারণ মানুষ পাবেন না। 7 পাড়ার পার্টিকর্মীদের নিয়েছে, তৃণমূলেদের নিয়েছে, দাঁড় করানো হবে। আপনি দেখুন কত বাস আসে। না না, তাহলে আমি জানতে চাই, যখন কিছুই হয়নি, অন্য কোনো অঞ্চলে তো মুখ্যমন্ত্রী ওই কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী নিয়ে যাননি, তাহলে হঠাৎ করে সন্দেশখালিতে যাচ্ছেন কেন? যদি বুঝতাম ওনার এই দুয়ারে সরকার ক্যাম্পটা উনি আবার নতুন করে শুরু করেছেন, প্রত্যেক পাড়ায় পাড়ায় উনি যাচ্ছেন নিজে, তাহলে বুঝতাম। সেই তো রূপশ্রী, সেই তো কন্যাশ্রী, ও তো এমনিই পাওয়া যায় যদি অ্যাপ্লাই করা হয়, যদি যোগ্যতা থাকে, যদি সরকারে টাকা থাকে। না না, যা 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 আছে, নতুন কোনো প্রকল্প আছে কি? তাহলে উনি যাচ্ছেন কেন? আসলে পার্টির টাকায়, পার্টির প্রোগ্রামে যাচ্ছি বলে পার্টির খরচায় যেতে হতো। সরকারি টাকায়, সরকারি পয়সা খরচা শুভেন্দু অধিকারী বলতে পারবে না যে 3000 পুলিশ দাঁড় করানো হয়েছে, পার্টির পয়সা নয়। ভাইপো বেশি ভয়, ভাইপো। এখন যদি সিট কেড়ে নেয়, যদি সিটটা ধুম করে কেড়ে নেয়। সুজয় মণ্ডল একেবারে, যিনি সন্দেশখালী আন্দোলনের একেবারে মুখ বলা যেতে পারত, তিনি দেখলাম একেবারে গতকাল হচ্ছে তৃণমূলে যোগ দিলেন মুখ্যমন্ত্রী ঠিক যাওয়ার আগে। আরে আপনি দেখবেন বাংলাদেশে এই মুহূর্তে কয়েকজন হিন্দু বলছে আমাদের এখানে কিছুই হয়নি, আমাদের এখানে সবাই আমরা ভালো আছি, মিলেমিশে আছি, মুসলিম দাদারা আমার ভাইজান। যেমন হচ্ছে ওখানেও তাই অবস্থা আছে। তিনি হঠাৎ করে বললাম তো, ওখানেও তাই অবস্থা আছে। আরে হঠাৎ করে নয়, ওকে সাজিয়ে রেখে দেওয়া হয়েছিল যে যেদিন দরকার হবে তুই চলে আসবি। তো আমরা দেখলাম সুকুমার মাহাতো, তিনি একেবারে বিধায়ক ওখানকার, বলছেন যে ভুল বুঝতে পেরে নাকি সুজয় মাস্টার তৃণমূলে এসেছেন, উন্নয়নে যোগ দিতে এসেছেন, তার ভুল বুঝতে পেরেছে সেই জন্য। উন্নয়নটা কি? রাত্রিবেলা পিঠে তৈরি, পিঠের কারখানার উন্নয়ন? কি উন্নয়নে যোগ দিতে এসেছেন? উন্নয়নটা হয়েছেটা কি? সন্দেশখালিতে উন্নয়নটা কি? উন্নয়নের প্রধান কারিগর জেল খাটছে কেন? উন্নয়নের বাড়িতে যদি সিবিআই বা ইডি হানা যায়, তাদেরকে আক্রমণ হয় কেন তাদের ওপর? জানতে হবে তো। ভুল বুঝতে পেরেছেন সুজয় মাস্টার, তাই জন্য জয়েন করেছেন তৃণমূলে সুকুমার মাহাতো। যেদিন সুকুমার মাহাতোরা ভুল বুঝতে পারবে, সেদিন অবশ্য ওদের আর কিছু করার থাকবে না। পাবলিক একদিন না একদিন ওদের গাছে বাঁধবেই। ইংরেজ ভাবতে পেরেছিল এটা যাবে। সুকুমার মাহাতোকে জিজ্ঞাসা করুন, 20 বছর আগেও ভাবতো সিপিএম কোনো দিন যাবে। আমি জানি না ও সিপিএম করতো কি না, হ্যাঁ, জিজ্ঞাসা করুন সিপিএম কোনো দিন যাবে, এটা কেউ ভাবতো? আজকে সেই সিপিএমের কি করুণ দশা, এদের যে কি হবে। আমি বলবো যাদের বয়স এখন 70-75 তৃণমূলের আছে, তারা যা খুশি অত্যাচার করুক, কিন্তু যাদের বয়স মানে 40-এর নিচে বা 50-এর নিচে বা 60-এর নিচে, এরা এই লেভেলের বয়সের, যাদের 60 বছর অবধি যাদের বয়স, তারা এই সমস্ত মাদরামি করবেন না। আপনাদের কপালে অশেষ দুর্গতি আছে শেষ জীবনে, শেষ জীবনে আপনাদের কপালে অশেষ দুর্গতি আছে। তাহলে এরপরে আর কোনো বাপ মা ছেলের নাম রাজীব রাখবে না। মানে এত একজন ইন্টেলিজেন্ট পুলিশ অফিসার বলে যাকে চিনতাম, তার এত চরম অবনতি এটা না কখনো দেখিনি। বোঝা দায় ছিল। আচ্ছা, বিএসএফের জন্য না হয় ঢুকে পড়ছে, বিএসএফের এরিয়া 50 কিলোমিটার করতে দেওয়া হলো না কেন পশ্চিমবঙ্গে? আচ্ছা, আধার কার্ড কি বিএসএফ তৈরি করে? ভোটার কার্ড কি বিএসএফ তৈরি করে? পাসপোর্টের ভেরিফিকেশান কে করে? পাসপোর্টের ভেরিফিকেশান কে করে? পুলিশ না পাবলিক না সিবিআই? পাসপোর্টের ভেরিফিকেশান তো আপনাদের করার কথা। আপনারা কি ভেরিফিকেশান করেছেন তাহলে? এই যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এটা কি মোদি এসে দেয়, অমিত শাহ দেয়? মানে ভাবতে খারাপ লাগে, যেরকম একজন মানে চটি চাটা কেলানে বাংলার পুলিশের ডিজি হয়ে আছে। দেখুন, রাজীব কুমার জানে না, কথা তো বলতে পারবো না আমি। কলকাতা পুলিশের এসবি এবং বাংলায় আইবি, তাদের একটা পাসপোর্ট ডিভিশন আছে। আজকে থেকে না, সেই ছোটোবেলা থেকে, যবে থেকে জ্ঞান হয়েছে, পাসপোর্ট যবে থেকে বুঝতে শিখেছি, তবে থেকে দেখেছি এটা, যে পাসপোর্ট ডিভিশন আছে। সেই পাসপোর্ট ডিভিশনের পুলিশ এসে বাড়িতে ভেরিফিকেশান করে। আগে থানায় ডেকে পাঠাতো,
আগে থানার যিনি এসবির অফিসার থাকেন বা আইবির অফিসার থাকেন সেখানে যেতে হতো, সেখানে তিনি টাইম দিতেন, সেখানে ইন্টারভিউ করতেন। এখন ওই ডিপার্টমেন্ট থেকে ডাইরেক্ট লোক আসে। কি আজে বাজে কথা বলছেন? মানুষ ঘাসে মুখ দিয়ে চলে না। আজকের দিনে ঘরে বসে টিপলেই হ্যাঁ সব দেখতে পাওয়া যায়, বোতাম টিপলে। সেটা ও টেকনোলজির লোক, ও টেকনোক্র্যাট লোক। কিন্তু বাংলার মানুষকে কীভাবে গাধা? হঠাৎ করে উনি কেন নামলেন আসরে? আপনি বলুন না, উনি কেন নামলেন? ডিজি কেন? ডিজি রাস্তায় মানে যখন ডিজাস্টার, ডিজি রাস্তায় মানে যখন ডিজাস্টার, তাহলে উনি ফিল করছেন এটা একটা বড় ডিজাস্টার। উনি বলছেন জালিয়াতি রুখতে এবার ভেরিফিকেশনে নিজে নজর রাখবে পুলিশ সুপার থেকে। এতদিন রাখেননি কেন? তার শাস্তি কী হবে? এতদিনে যে কয়েক হাজার লোক ঢুকে পড়লো, কয়েক লাখ লোক ঢুকে পড়লো, বলতে পারবো না কোনোটাই, তার শাস্তি কী হবে? রাখেননি কেন এতদিন? এতদিন রাখেননি কেন? তার জন্য কাকে কাকে শুলে দেবেন সেটা বলুন। কুণাল ঘোষ মমতাকে দায়ী করেছিল। কুণাল ঘোষের কথা, রাজীব কুমারের কথা, কুণাল ঘোষ রাজীব কুমারকে দায়ী করেছিল। এখন দুজনে এক সুরে গাইছে। সব শিয়ালের একইরা, এখন সব শিয়ালের একরা হয়েছে। তো কী করবো আমি? আপনি কি করতে পারেন? এই রাজীব কুমারকে বসিয়ে মুখোমুখি জেরা করতে হবে বলে প্রায় অনশন অবস্থান শুরু করে দিয়েছিল কুণাল ঘোষ। সেই কুণাল ঘোষ আর রাজীব কুমার যদি এখন একসাথে কথা বলে, আমি তার কী উত্তর দিতে পারি? যদি ওরা এখন এক গ্লাসে জল খায়, জল খাওয়ার কথা বলছি, তো আমি কী করতে পারি? এটা ওদের ব্যাপার, ওদের রুচি।